ওই করমচা ঘাস গাইস আমাদের ফারুক স্যারের কাছে পড়া ছিল, তাই যেতে পারিনি, কিন্তু সিসি ক্যামেরা নাই। উফ গাইস, হিয়ার ইজ মাই আজাইরা গ্যাং। শুভ, তুই কি করছস ভাই? কিছু করি নাই ভাই। মোবাইল কিছু ব্যবহার করা যাবে না, যার কারণে এখন আমি মোবাইল পকেটে ঢুকিয়ে রাখবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসিম রাফিদ। আজাইরাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ফ্রেন্ডদেরকে নিয়ে ব্লগ করব। যদিও গত ব্লগও ফ্রেন্ডদেরকে নিয়ে ছিল, বাট আজকে হবে আজাইরা ব্লগ। আর গত ব্লগে যে ফ্রেন্ডরা ছিল তারা তো একদম নুব ছিল, এটা আপনারা দেখেছেন, কোনো ধরনের কিছু করে না। কিন্তু আজকে আজাইরা ব্লগ, আর আজকে আমার ফ্রেন্ডরা যারা আছে সবাই অনেক বেশি ক্রেজি। আপনাদের সাথে কথা বলবে, মজা হবে, ফান হবে। তো আমরা এক নজর এখন গিয়ে দেখে আসি। ও বাই দ্য ওয়ে, এখন কিন্তু আসি প্রিয় ক্যাম্পাস 15 সামনে, আর আমাদের বাস আসবে কিছুক্ষণ পর। আমরা যাব হচ্ছে আইওটিতে, বিয়ন্ড দ্য ম্যাট্রিক্স একটা কম্পিটিশন আছে সেই জায়গায়। এটা নিয়ে আরও বিস্তারিত আমার ফ্রেন্ডরা বলবে। তারপরে এখন আমরা চলে যাব, আমাদের সাথে কে কে আছে চলুন এক নজর আমরা দেখে আসি। স্বাগত হচ্ছেন আবির। আজ আমরা বিয়ন্ড দ্য ম্যাট্রিক্স সিজন 2-তে যাচ্ছি। গত সিজনে আমি যেতে পারি নাই, তাসিনও যেতে পারিনি, আমাদের ফারুক স্যারের কাছে পড়া ছিল, তাই যেতে পারিনি। কিন্তু আজ আমরা আমাদের সেই দুঃখ আমাদের এসএসসি রেজাল্টের আগে দূর করব এবং আমাদের বিয়ন্ড দ্য ম্যাট্রিক্সে কিছু জিতি আর না জিতি আমরা সময়টা বন্ধুর উপভোগ করবো। আসসালামু আলাইকুম গাইস, আমার নাম মুর্শিদুল আলম মুশফিক। আজকে আমি আছি আপনাদের আজাইরা ভাইয়ের সাথে। তো দেখেন আমি আছি কোথায় আছি। আজকে আমি আছি শফিউদ্দিন বিচে, কিন্তু এই বিচ থাকা সত্ত্বেও আমাদের কাশিম ভাই অন্য বিচে ঘুরতে যায়। তো আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে আইওটিতে। গাইস, হিয়ার ইজ মাই আজাইরা গ্যাং। যদি আরো অনেকে আছে সবাই আইওটিতে যায় ইন্ট্রো দিবে। এখন সবাই শরম পাইতেছে। বাই দ্য ওয়ে, এখানে আছে এই আসসালামু আলাইকুম গাইস, আমি সোলাইমান সালাম, আমি আজমুল ইসলাম সিয়াম, মিনহাজুল ইসলাম। এই ভাইয়ের নাম কোয়ালা গেল, নাম করে ভাই। আমাদের বাস এসে পড়েছে, ওই যে দেখতে পাচ্ছেন বিআরটিসি। আমরা ওইটাতে উঠে পরে কথা বলছি। গাইস, আমরা এখন আইওটিতে চলে এসেছি। সময় সুযোগ বুঝে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এবং আইওটিও ঘুরে ঘুরে দেখাবো। বিয়ন্ড দ্য ম্যাট্রিক্সের জন্য এই জায়গায় আইওটির অডিটোরিয়াম এটা সাজিয়েছে, আর এই জায়গায় সবাই লাইন ধরে যাচ্ছে। গাইস, আমরা সেন্ট্রাল ডিপার্টমেন্ট সব থেকে এই জায়গায় আমাদেরকে লাঞ্চ আর ব্রেকফাস্টের কুপন দিয়ে এই জায়গায়, আর সাথে ব্যাগ দিয়েছে 3টা। ব্যাগের ভিতর কি কি আছে আমরা পরে দেখি। ব্যাগের ভিতর সার্টিফিকেট আছে, আর কি কি আছে এটা আমরা পরে দেখাবো। আগে ব্রেকফাস্টটা নিয়ে নিই। গাইস, এখন নাস্তা নিয়ে আমরা যাচ্ছি অডিটোরিয়ামের কাছে। গাইস, আমরা এখন আইওটির অডিটোরিয়ামে যাচ্ছি। এই জায়গায় এই যে যেই সাজানো পার্টটা দেখি, আমরা অডিটোরিয়ামের ভিতরে গিয়ে নাস্তা করব, ঠিক না মুশফিক? এটা কি অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং বিয়ন্ড দ্য। Hey Mahir. গাইস, এখানে এখন আমরা এই অডিটোরিয়ামের ভিতরে আছি এবং আমাদের ক্ষুধা পেয়েছে, যার কারণে সকালে নাস্তা করবো। আর নাস্তা হিসাবে আইওটি থেকে আমরা পেয়েছি, মানে আমাদেরকে দিয়েছে একটা লেয়ার কেক, একটা জুস, জুনিয়র জুস। মুশফিক এখন খাচ্ছে, মুশফিকের অন্যগুলো খাওয়া শেষ। আর হচ্ছে লেক্সাস বিস্কিট। আবির, তোমার লেক্সাস বিস্কিট কীরকম লাগছে? এটা খালি পেট মন কোনোটাই পড়বো না, ক্রাঞ্চি। পেট ভরার লাগে আরো ভারী কিছু লাগবে না। গাইস, এখন আমরা লাইটের জ্বালাই দিয়েছি, এখন গানও বাজতেছে না। এখন আমরা আইডি কার্ডটা বলবো, এটা হচ্ছে আইডি কার্ডের কাজ। ভিতরে বলতে হবে, আমরা এটা অলরেডি ঢুকিয়ে ফেলেছি, আর সাথে একটা ফিতা দিচ্ছি গলায় ঝোলানোর জন্য। গাইস, এইমাত্র অফিসিয়ালি আমি বিয়ন্ড দ্য ম্যাট্রিক্সের একজন পার্টিসিপেন্ট হলাম। আপনাদের সাথে দেখা করছি বাইরে গিয়ে অথবা কিছুক্ষণ পর। গাইস, এখন এই জায়গায় কুইজ প্রতিযোগিতা হচ্ছে, আমরা সবাই হাত তুলছি। যদিও কিছুক্ষণ আগে একটু মজা হয়েছিল, ভিডিওটা করতে পারিনি আসলে। আমরা আসলে প্রশ্ন দেখার পরে
উত্তরটা পারছি, কিন্তু সবাই যেহেতু হাত তুলছে সুযোগ পাই নাই। গাইস, এখন আমাদের কুইজ প্রতিযোগিতা হবে, আমরা সেখানে যাচ্ছি। যদিও কিছু পারি না, তার মধ্যেও গিয়ে দেখি কি হয়। গাইস, আমরা এখন লাইন ধরে কুইজ প্রতিযোগিতা দিতে যাচ্ছি। শুভ গরমের ক্লিপ লাগাই দিস তো ব্লগের ট্রেলারে একটু শুভ গরমের ক্লিপ লাগাই দিস। শুভ গরমে করে 5 সেকেন্ড। শুভ, তুই কি করছস ভাই? কিছু করি নাই ভাই। তুই দোয়া কালাম কেন করো? সাকি রাখো। দোয়া কালাম নিয়ে কথা কইতেছিলি, দেখুন কি ভাই। পুরা ঢোকে বাস করে কি যখন এটা জানবো। আমরা এখন বিয়ন্ড দ্য ম্যাট্রিক্সের কুইজ প্রতিযোগিতা দিতে যাচ্ছি। গাইস, এখন আমাদের একটা প্রতিযোগিতা শুরু হবে। 30 মিনিট সময়, 30 মিনিটে লিখতে হবে। ওই জায়গায় মোবাইল টোবাইল কিছু ব্যবহার করা যাবে না, যার কারণে এখন আমি মোবাইল পকেটে ঢুকিয়ে রাখবো। বলছি যদি মোবাইল ব্যবহার করি তাহলে সাইলেন্টলি এক্সপেল করে দিবি। তাহলে এক্সপেল হওয়া থেকে বাঁচার জন্য আমরা মোবাইলটা পকেটে রাখছি। আপনাদের সাথে দেখা হচ্ছে 30 মিনিট পর পরীক্ষা দিয়ে। গাইস, এখন আমাদের 30 মিনিটের পরীক্ষা মাত্র শেষ হয়েছে। এখন হচ্ছে 12টার বেশি বাজে গেছে, তো লাঞ্চ দিয়ে দিবে। আমরা খাওয়া দাওয়া শেষে আজকে যেহেতু শুক্রবার নামাজ পড়তে যাবো, আইওপিতে সবাই নামাজ পড়ে, তো চলুন আমরা বাইরে গিয়ে দেখা করছি। গাইস, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। 12:45 বাজে গেছে। 12:30 থেকে লাঞ্চ দেওয়ার কথা। তো এখন আমরা গিয়ে লাঞ্চ করবো, দেন মসজিদে যাব। গাইস, আমরা লাঞ্চ কুপন দিয়ে লাঞ্চ নিয়ে চলে আসছি, আর ওইদিকে অলরেডি মসজিদের খুতবা শুরু হয়ে গেছে। এখন এই লাঞ্চে কি কি আছে মুশফিক সেটা নিয়ে একটা রিভিউ দিবে। এই যে গাইস, খাওয়া শুরু করলাম। কি কি আছে একটু বলো। আছে মোরগ পোলাও, পানি আর সালাদ। তো এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ। মোরগ পোলাও যা থাকে তাই আছে। আমরা খাওয়া দাওয়া শেষে আপনাদেরকে দেখা করছি। আর বাইরে আমরা তুর্যকে অনেক মিস করছি। খাওয়া দাওয়া শেষ, আজাইরা ভাইয়ের বাংলাদেশ। আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে। তো নামাজ টামাজ শেষে এখন আইআইটির মাঠে যে বিয়ন্ড দ্য ম্যাট্রিক্স একটা সাজাই ছিল, ওইটার সাথে ছবি টবি তুলে এখন যাচ্ছি অডিটোরিয়ামে, কারণ এখন প্রচণ্ড গরম। আর আমরা কিছুক্ষণ পরে বের হয়ে ছবি টবি তুলে দেন আইআইটিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। গাইস, আমরা আবার আইআইটির ক্যান্টিন থেকে 30 টাকা করে চাউমিন খেয়ে এখন আবার অডিটোরিয়ামে যাচ্ছি। যদিও আমাদের মেইন প্রোগ্রাম আজকে আমাদের কম্পিটিশন শেষ, এখন অডিটোরিয়ামে যাব। সেই জায়গায় কিছু অনুষ্ঠান হবে, আর গিয়ে ঠান্ডা হয়, তারপরে দেখা যাক যে কী হয়, আপনাদেরকে দেখাবো। চলুন। ওই করছে তো ওটা চাপ দে। এখন আমার 20 টাকা দেয় নাকি? হ্যাঁ 20 টাকা নিয়ে এই বেটা স্পিড দে। গাইস, আমরা এই জায়গা থেকে কিনেছি, যে জায়গায় মুশফিক 30 টাকার জিনিস কিনে 50 টাকার নোট দিচ্ছে, এখন 20 টাকা ফেরত আসতেছে না। সেই জায়গায় 30 টাকা দিয়ে একটা ড্রিঙ্কস কিনেছে, যেটার জন্য 50 টাকা দিয়েছে, কিন্তু 20 টাকা ফেরত আসতেছে না। তো এখন তাদের হটলাইনে কল দিছে, দেখা যাক কি হয়, আমরা কি 30 টাকা ফেরত পাই কিনা। গাইস, এখন আমরা অডিটোরিয়াম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করছি, এই দিক দিয়ে ঘুরছি। আর এখন বাজে 4টা, যদিও এখন এখন রোদটা কম যেহেতু, তাই ছবি টবি তুলছি। আর কিছুক্ষণ পর আমরা চলে যাব, তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর ওই যে হচ্ছে অডিটোরিয়াম থেকে এই যে নিচ দিয়ে এই দিক দিয়ে এসে আমরা ওই যে জায়গায় কুইজ কম্পিটিশন দিয়েছিলাম ওই বিল্ডিংয়ের সামনে আছি। কিছুক্ষণ পর আমরা ওই সামনে যাব, তারপরে আমরা ওই দিক দিয়ে গিয়ে আইআইটির ক্যাম্পাস আর কি যতটুকু দেখানো যায় ততটুকু তো মেইনলি আইআইটির ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর এবং পুরাটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আস্তে আস্তে সামনে যাই এবং আপনাদেরকে দেখাই। আমরা এখন হাঁটাহাঁটি করছি। তো এই যে গাইস, ওইদিকে হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টির বিভিন্ন ভবন টবন,
তারপর পিছনে আমরা দেখে আসলাম ওই জায়গায় বয়েজ হোস্টেল, তারপর এই জায়গায় দিয়ে আছে পার্কিং জোন। তারপর আর সেই লাইনের পরে এই দিকে যেই ফেকার রোডটা দেখতেছেন, এই জায়গা দিয়ে মূলত ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই জায়গায় বিভিন্ন মেশিন বানানোর, রবট বানানোর, গাড়ি বানানোর বিভিন্ন রুম টুম আছে। আর ওই যে সবাই এই জায়গায়। মুশফিক, আইআইটিতে কীরকম লাগছে? যদিও মুশফিক সেকেন্ড টাইম আসছে। খারাপ না, সব মিলা ভালোই, আলহামদুলিল্লাহ। যদিও আপনাদেরকে বললে লাভ নাই, আপনারা ঢুকতে পারবেন না। গাইস, মুশফিক একটা ভুল বলেছে। আপনারা চাইলে আইআইটিতে ঢুকতে পারবেন শুক্রবারে। ওই জায়গায় শুক্রবারে নামাজের জন্য আইআইটি উন্মুক্ত করে দেওয়া হয়, তো নামাজের জন্য আপনারা চাইলে ভিতরে ঢুকতে পারবেন। যদিও এইরকম ঘোরাঘুরি হয়তো করতে পারবেন না, কিন্তু চাইলেই আপনারা ইউনিভার্সিটিতে যখন উঠবেন তখন আপনারা আইআইটিতে আসতে পারবেন। এখন আমাদের সামনে কিছু কথা বলবে মুশফিক। আচ্ছা, আরেকটা ভুল কথা বলেছে, আপনারা ইউনিভার্সিটিতে উঠলেই আইআইটিতে ঢুকতে পারবেন, এটা আরেকটা ভুল কথা। আপনারা ইউনিভার্সিটিতে উঠলেও আইআইটিতে ঢুকতে পারবেন। আমরা যে বলছিলাম এই দিকে যে মেশিন টেশিনই করে এই জায়গায়, তো এইটা হচ্ছে মূলত না না, ভিডিও করছ তুই চাইতেছস নাই, ভিডিও করবি না, ভিডিও বন্ধ কর। আমার মতো মাছ হয়ে গেছে, ঠিক আছে। গাইস, এই জায়গায় হচ্ছে সোলার পার্ক। এই জায়গা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা প্রায় আইআইটির লাস্ট মাথায় চলে আসছি। আর আইআইটির লাস্ট মাথায় হচ্ছে আইআইটির মেডিকেল সেন্টার, যেটা আপনার ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আইআইটির মেডিকেল সেন্টার। আর এই জায়গায় হচ্ছে একটা বাগান। আমরা এখন সামনে যাচ্ছি। গাইস, আমরা এখন এই বাগানের পাশে কিছুক্ষণ গল্প টল্প করে এখন সামনের দিকে যাচ্ছি। তো এইদিকে একদম খালি, এদিকে বাগান, এই জায়গায় স্টাফ হাউজিং এরিয়া। ওই জায়গায় আরও কিছু আছে। আর এই যে খালি এই দিক দিয়ে হাঁটছি, ঠান্ডা মানে মোটামুটি আরামদায়ক পরিবেশ, ঠান্ডাও না গরমও না, চলে। আমরা তোর মেমোরিটা না, এই জায়গায় দেখেন টায়ার দিয়ে দোলনা বানাইছে। আমরা একটু দোলনা খেলি, এটা তো কেউ না তো। সিরবো বেড়া। আমরা উঠলাম না, এটাতে আসলে উঠতে পারবো, এটা কোনো বিষয়ই না, আপনারা জানেন আমি এগুলা পারছি, কিন্তু আমরা এখন উঠবো না। মুশফিক উঠতে চাও? আমরা এখন সামনের দিকে যাব। বাইরে গাইছে এই টায়ারের দোলনার পাশে কিন্তু অনেক সুন্দর একটা দোলনা আছে। আপনারা কি দোলনা খেয়েছেন? চলুন একটু থাক, আমরা এই জায়গায় যাব না, দোলনা আর কত খাবো। আমরা এখন সামনের দিকে যাই। তো এইদিকে আমরাই কয়েকজন, আমি, মুশফিক, আবির, দুর্জয়, শুভ, ওই যে ওরা। গাইস, আইআইটিতে বাংলা ফ্যাকাল্টি পাইলাম, কিন্তু এটা বাংলা না কি লেখা, বুঙালো, সরি গাইস, এটা হচ্ছে বুঙালো ফ্যাকাল্টি না তাহলে। আচ্ছা, যেটাই হোক, এটার সামনে বুঙালো এফ লেখা। আমরা এখন সামনে ওইদিকে যাওয়া মনে হয় নিশ্চয়। চল আমরা এই দিক দিয়ে যাই। গাইস, ওইদিকে হচ্ছে গার্লস হোস্টেল, আর এইদিকে দেখুন কাঁঠাল ধরে আছে একদম গাছের নিচ থেকে। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। এই যে সামনে দোলনা যে দেখছি, ওটার সামনে ওই যে খেলার জায়গা, ওইদিকে আমরা এখন ওই দিক থেকে বেরিয়ে এই যে এই দিক দিয়ে চলে যাচ্ছি সামনে, গেটের দিকে চলে যাবো এবং সামনে যে মসজিদটা আছে সেই দিকে দেখিয়ে আমরা বিদায় নেব। গাইস, আমরা প্রথমে যে ছবি তুলছি সেই জায়গা থেকে এই যে এই দিকে যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল, এই দিকে হচ্ছে আইআইটির কারপুল, মানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের তারপর জায়গা। এইদিকে কি, তো এইদিকে আমরা ছবি, ওই করমচা গাছ, গাইস করমচা গাছ। গাইস, কেউ নাই, সিসি ক্যামেরাও নাই। ও, কত বছর পরে যে খাইলাম। গাইস, আমার ফেভারিট বলা যায়, কিন্তু কেউ দেখলে সমস্যা। আমরা ছবি তুলে তারপরে আরও দু একটা খেয়ে চলে যাব। গাইস, আমরা এখন অনেকগুলা করম চা খেয়ে চলে আসছি এইদিকে অডিটোরিয়ামের পিছনে। এই জায়গায় একটা জিনিস দেখুন,
আইওটি হচ্ছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে এই জায়গায় উইন্ডমিল, যদিও এটা ঘুরছে না। আর এই জায়গায় এই যে আইওটির যে সামনে পুকুর বা পিছনে পুকুর, এই জায়গায় মাছ, তেলাপিয়া মাছ, অনেক মাছ। আর এই জায়গায় খাবার দেয় প্রচুর। গাইস মানুষ চলে আসছে, নাহলে আরও কয়েকটা করমচা খাইতাম। করমচাগুলো মাত্র আসলে বাতি হয়েছে, মানে খাওয়ার উপযোগী হয়েছে আর কি। ভালোই লাগলো আসলে। আমাদের গাছ ছিল যেটা করমচা গাছ, ওইটা কেটে ফেলছে কোনো একটা, মারা গেছিলো, তারপরে কেটে ফেলছে কোনো একটা কারণে। এখন আসলে দুঃখ লাগে মাঝে মাঝে করমচা গাছের কথা মনে পড়লে। করমচা হচ্ছে আমার একটা প্রিয় ফল, যদি আমি ফলটা এরকম সেরকম খাই না, করমচাটা খাইতাম আর কি। এখন আমরা আইওটির একদম এই যে অডিটোরিয়ামের এই পাশে, পানির যেদিকে শেষ এই যে অডিটোরিয়াম, আর আমরা এই পাশে আছি, আইওটি ওই পাশে শেষ। আর ওই জায়গায় একটা ঘোড়া, আর এইদিকে হচ্ছে আর একটা ফুটবল খেলার মাঠ, লম্বা একটা মাঠ। আর ওই যে ওইটা হচ্ছে আইওটির মসজিদ। তো এখন আসরের আজান দিয়ে দিয়েছে, আমরা এখন কিছুক্ষণ পরে অডিটোরিয়ামে যাব। আইওটি মূলত এই পর্যন্তই। এই যে এইদিকে মাঠ, তারপরে ওই যে সামনে গিয়ে এইদিকে আবার পানি, এরকম পানি 3-4টা আছে। আর প্রতিটাতে মাছ, তেলাপিয়া মাছ ওই জায়গায় ভাসে। এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় পোনা মাছ, ছোটো মাছ। তারপরে এইটাতে এই জায়গায় আসছে একটু বড় মাছ, ওইগুলো তো মনে হয় একটু বড় বড় মাছ আর কি, ভাগ ভাগ করে মাছগুলো রাখা। তো এখন মূলত আমরা আস্তে আস্তে ওই যে দেখেন এই দিক দিয়ে সোজা গেলেই হচ্ছে ওই যে আমরা যে ঢুকেছিলাম মাঠটা দেখা যায় ওই দূরে ওইটা। আর ওই যে এটা হচ্ছে মসজিদে আসার গেট, আর সামনে আমরা তারপরে হচ্ছে মেইন গেট, ওই দিক দিয়ে চলে যাব। গাইস এই যে এটা হচ্ছে আইওটির মসজিদ, আর এইটার এই পাশে হচ্ছে সেই মাঠ, আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বের হওয়ার গেট। তো আইওটি ক্যাম্পাসটায় ঘোরাঘুরি শেষ। এখন দেখি আমরা হয়তো অডিটোরিয়ামের ভিতরে যাব অথবা বেরিয়ে যাব। গাইস আমরা অডিটোরিয়ামে আসলাম, আর অলরেডি পুরস্কার বিতরণী শেষ। এখন যারা যারা প্রাইজ পাইছে তাদের সাথে গ্রুপ ফটো তোলা হচ্ছে। গ্রুপ ফটো তোলা হবে, তো গ্রুপ ফটো তুলে আমরা পরে দেখা করছি। গাইস এখন আমরা আইওটি থেকে বিদায় নিচ্ছি। সারাদিন অনেক সুন্দর একটা দিন কাটালাম, ভালো একটা দিন ছিল। দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করছি এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার পেজে লাইক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। Blood red, I was dressing late. You had me singing for you.